সবাইকে একটাই কথা বলছি, একটা মেয়েকে আজকে হারিয়ে আমি কোটি কোটি মেয়েকে আমার সঙ্গে পেয়েছি। আর এই কোটি কোটি মেয়ের এই যে আজকে কেন এরা তো মনে হচ্ছে সারাক্ষণ যতক্ষণ ন্যায় বিচার না পাওয়া যাবে ততক্ষণ আমার পাশে থাকবে, কারণ আমার মেয়ের মতন সবাই আমি মনে করছি সবাইকে। এবং যারা ছেলেরাও আজকে এসছে তাদের আমার ছেলের মতো মনে করছি, এবং তাদের যদি আমি ধন্যবাদ দিই খুব অন্যায় করবো আমি, তাহলে আমার মেয়েকে তো কোনো আমি ধন্যবাদ দিই। তাদের সম্পূর্ণ সমর্থন আছে আমার মেয়েকে যেমন আগলে রাখতে আমি চেষ্টা করবো এদেরও আগলে রাখার। আমি তো আমার মেয়েকে আগলে রাখতে পারিনি, আশা করবো এদের আমি আগলে রাখতে পারবো, এরা যদি এরকম ভাবে আমার সঙ্গে থাকে। আপনারা এই ভিডিওটাও নিশ্চয়ই দেখেছেন যে একটা বিরাট মব যারা শান্তিপূর্ণ আন্দোলনের নামে সেখানে উপস্থিত হওয়ার পর সরাসরি তারা ভেতরে ঢোকার জন্য পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করছে এবং ব্যারিকেডটা ভেঙেছে। সেটা কিন্তু পরিষ্কার স্পষ্ট ভিডিওতে দেখা যাচ্ছে, আপনি সেটা দেখান বা নাই দেখান। যখন একটা বিরাট মব ব্যারিকেডটা ভেঙে ভেতরে বলছি, প্রতি মুহূর্তের ছবি আপনি দেখতে পাবেন, একেবারে গতকাল রাত থেকেই সেই ছবি দেখানো হচ্ছে বিপি আনন্দের পর্দায়। তাহলে একটা মব যে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকছে তার সঙ্গে নিশ্চয়ই শান্তিপূর্ণ আন্দোলনের কোনো সমস্যা বা সামঞ্জস্য থাকে না। উল্টো দিকের স্টেজ থেকে চিৎকার করে ডিওয়াইএফআই এর নেতানেত্রীরা স্লোগান দিচ্ছেন মুখ্যমন্ত্রীর ইস্তফা চাই। এটা নিশ্চয়ই অরাজনৈতিক মঞ্চে শান্তিপূর্ণ আন্দোলন হতে পারে না। এই উত্তেজনার সময় গেট ভেঙে ব্যারিকেড ভেঙে যখন ভেতরে একটা মব ঢুকলো, সেখানে কোন দুষ্কৃতীরা ভাঙচুর করেছে আমরা এক বাক্যে তার নিন্দা করে বলেছি পুলিশ রাজনীতির রং না দেখে, সেটা তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, অন্য কেউ হোক, নিশ্চিতভাবে তাদের আইডেন্টিফাই করুন। এবং ধরুন কলকাতা পুলিশ ছবি দিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে। এখানে একটু বিরত করছি প্লিজ। আমার বক্তব্য হচ্ছে যে যেখানে দেখা যাচ্ছে হাসপাতাল চত্বর থেকে শ্যামবাজার পর্যন্ত গোটা এলাকা প্রায় ঘন্টা তিনেক ধরে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠলো। হাসপাতালের এমার্জেন্সি, এসডিইউ, ইএনটি বিভাগ, নার্সিং স্টাফ, মেডিসিন স্টোর কোনো কিছু ছাড়লো না দুষ্কৃতীরা। পুলিশ সামনে দাঁড়িয়ে, নার্সিং স্টাফরা বলছেন পুলিশকে লুকোতে হয়েছে, বাথরুমে পর্যন্ত পুলিশকে লুকোতে হয়েছে, লিফটে উঠে গেছে পুলিশ প্রাণ বাঁচাতে ভয়। এই পরিস্থিতি তৈরি হলো কেন? যারা ন্যায় বিচারের নামে, দেখুন আমরা তো বানতলা ধানতলা এগুলো আমরা সব দেখে এসেছি। এখন একটা কুৎসিত ঘটনা ঘটেছে, মানুষের আবেগ আছে, সেটাকে রাজনীতিতে ব্যবহার করে উত্তেজিত স্লোগান যখন তার ঠিক উল্টো দিকে ডিওয়াইএফ থেকে দেয়া হচ্ছিল, এক দফা দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। বানতলা ধানতলার সময় মুখ্যমন্ত্রীরা সিপিএম এর পদত্যাগ করেছিল? তারা লোককে উস্কানি দিয়েছে, ঠেলে দিয়েছে গেটের দিকে। এবার আপনি উল্টো ভাবুন তো, পুলিশ যদি সংযত না দেখে কাল যদি লাঠিগুলি চালাতো, তারা তো চাইছিল এখানে একটা সিন ক্রিয়েট হোক, আজকে সেই বিশৃঙ্খলা নিয়ে তারা বড় ইস্যু করে রাজনীতিতে নামতো। পুলিশ তো সেই জায়গাটা সংযম দেখিয়েছে। কি মানুষের আবেগ, সাধারণ মানুষের আবেগ এই মৃত্যুকে কেন্দ্র করে, তাকে রাম বাম দাঁড়িয়ে দাঁড়িয়ে উস্কানি যে, আপনি ভিডিওটা দেখুন, 1 পয়েন্ট দাবি মুখ্যমন্ত্রীর ইস্তফা চাই, কারা বলছে?